কলেজ আর সেখানে কাউন্সিলের বৈঠকে হামলার অভিযোগ। আগে আপনারা দেখুন ঠিক কি পরিস্থিতি তৈরি হয়, তারপর বিস্তারিত জানাবো। সায়ন্তন মন্ডল এরা কি করেছে, থ্রেড কালচার শুরু করেছে। এই যে সৌরভ ঘোষ, এই যে কাশেফ কৈশল, এরা কি করছে, সাগর দত্তের থ্রেড কালচার চালাচ্ছে। আমরা 10 বছরের সন্দীপ ঘোষ বাহিনী ধিক্কার। এই যে অনিকেত দাস এরা হচ্ছে থ্রেড কালচার টোকাটুকি। সন্দীপ ঘোষের সাথে এতদিন থাকতো, এদের আপনারা বহিষ্কার করুন। সন্দীপ বাহিনী ধিক্কার। এখন থ্রেড কল করছে সৌমিত্র প্রামাণিক আমাদের কাশিফ কৈশল, এরা আমাদের স্টুডেন্টদের ঝামেলা করার চেষ্টা করছে, কলেজে ঢুকতে বারণ করছে। এরা থ্রেড কালচার চালাতো এই সৌরভ ঘোষ। আপনারা শুনতে পেলেন, এই মুহূর্তে অভিযোগ করা হচ্ছে। আপনাদের আরো একবার জানায়, কাউন্সিলের বৈঠক চলছিল আর সেখানে তৃণমূল দুষ্কৃতীরা ঢুকে পড়ে, তারপর হামলা চালায় বলে এমনই অভিযোগ তৈরি হচ্ছে। এবং আরো একটি বক্তব্য আপনারা শুনলেন যে থ্রেড কালচার, বিরূপাক্ষ বিশ্বাস, যার নাম আপনাদের মনে থাকবে, যাকে কাকদ্বীপ হাসপাতালে বদলি করা হয়েছে, তার বিরুদ্ধেও ঠিক একই রকম অভিযোগ। আর তার বদলি এবার তিনি নিতে চান না, কারণ তার এগেনস্টে সেখানে বিক্ষোভ দেখাচ্ছে জুনিয়র ডাক্তাররা। এই খবরও সামনে আসে। এবার ঠিক কি হলো এই হাসপাতালে আমরা একটু জানার চেষ্টা করব। বরুণ আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। সাগর দত্ত মেডিকেল কলেজে তৃণমূলের দুষ্কৃতীরা ঢুকলো কি করে, কেন হামলা চালালো, কেন এই পরিস্থিতি তৈরি হলো বরুণ? দেখো, এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে যে সাগর দত্ত হসপিটালে আজকে কিন্তু জিবি বৈঠক চলছিল। সেই জিবি বৈঠক চলাকালীনই কিন্তু বেশ কিছু দুষ্কৃতী তারা কিন্তু ঢুকে পড়ে, এমনটাই অভিযোগ, যারা প্রত্যেকে তৃণমূলপন্থী এবং মদন মিত্র ঘনিষ্ঠ বলেই কিন্তু জানা যাচ্ছে। তারা প্রত্যেকে করার পরে তারা কিন্তু যে মিটিং চলছিল সেই মিটিংয়ে তারা ঢুকতে যায় এবং সেই সময় ছাত্র যারা ছিল বা ডাক্তার যারা ছিল তারা কিন্তু সেই দরজা বন্ধ করে দিলে তারপরে সেখানে যে দরজার ভেতরের যে কাঁচ, সেই কাঁচ কিন্তু মেরে তারা ভেঙে দেওয়ার চেষ্টা করে এবং লাঠি দিয়ে সেই কাঁচ ভেঙে দেয়। ফলে সেই কাঁচে কেটে যায়, কিন্তু যারা জিবি মিটিং এ ছিলেন সেই সময় তাদের বেশ কয়েকজন ডাক্তারের হাত পর্যন্ত কেটে যায়। এরপরেই কিন্তু দুজনের তরফ থেকে একেবারেই তারা শোরগোল ফেলতে থাকে, তারা স্লোগান শাউটিং করতে থাকে। একদল বলতে থাকে যে বাইরের থেকে কেন এসে দুষ্কৃতীরা এখানে ঢুকবে বা বাইরের লোক কেন এসে ঢুকবে, এমনটাই যেমন শুরু করে। মেডিকেল কলেজের তরফ থেকে কিছু বলা হচ্ছে? এখনো পর্যন্ত কিন্তু মেডিকেল কলেজের তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া এখনো পর্যন্ত আসেনি। অধ্যক্ষ যিনি রয়েছেন তিনি কিন্তু তার ঘরেই রয়েছেন। কি কারণে এই ধরনের ঘটনা ঘটলো বা এই যে জিবি মিটিং যেটা চলছিল, পুলিশকে বলা হয়েছে, এখন কি পরিস্থিতি? একেবারে বেলঘরিয়া থানার পুলিশ এবং সাগর দত্ত হসপিটালের সঙ্গে থাকা যে আউটপোস্ট রয়েছে সেই আউটপোস্টের যারা পুলিশ তারা কিন্তু এই মুহূর্তে মোতায়েন রয়েছে সাগর দত্ত হসপিটালের সামনে। এবং দুই পক্ষই একেবারে যে অধ্যক্ষের ঘর সেইখানে কিন্তু তারা স্লোগান শাউটিং করছে যাতে কোনো রকম এরপরে আর যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে বলুন তারা কোথায়? পুলিশ কিছু পদক্ষেপ করেছে? তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পুলিশের কাছে কি গেছে? এখনো পর্যন্ত পুলিশের কাছে অভিযোগ করে উঠতে পারেনি চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা। তারা কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু তাদের যে স্লোগান শাউটিং সেটাই করে চলেছেন এবং তার দুই পক্ষকে যাতে সামনাসামনি একেবারেই না হয় তার জন্য কিন্তু বেলঘরিয়া থানার পুলিশ এবং সাগর দত্ত আউটপোস্ট যেটা রয়েছে করা হয়েছে নতুন করে। আগেও ছিল যেখানে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে, সেইখানে পুলিশ কিন্তু এই মুহূর্তে সামাল দিতে ব্যস্ত। ধন্যবাদ বরুণ আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন এই মুহূর্তে কি পরিস্থিতি। পুলিশ আছে এবং দুপক্ষকে সামনাসামনি না হওয়ার চেষ্টা, যাতে কোনোভাবেই তারা না হতে পারে সেই চেষ্টা করা হচ্ছে। কিন্তু মূলত অভিযোগ যে কলেজের মধ্যে কাউন্সিলের বৈঠক চলছিল, সেখানে তৃণমূল আশ্রিতরা ঢুকে পড়ে এবং হামলা চালায়, হাতও ভেঙে দেয় চিকিৎসকদের, এমনটাই অভিযোগ উঠে এসেছে। সন্দীপ ঘোষ বাহিনী কাশেফ
সৌরভ ঘোষ আমাদের এক্স স্টুডেন্টদের স্বাগতার্থে ঢুকতে বাধা দিচ্ছে সন্দীপ ঘোষ বাহিনী। এই যে সৌমিত্র প্রামাণিক দেখতে পাচ্ছেন কদিন আগে টোকাটুকিতে ধরা পড়েছে। এরা সৌরভ ঘোষ, কাসেফ ঘোষের এক্স স্টুডেন্টদের সাথে ঝামেলা করার চেষ্টা করছে। সাগর দত্ততে সন্দীপ বাহিনী, এই সন্দীপ বাহিনীকে বহিষ্কার করুন। এরা থ্রেড কালচার সাগর দত্ত শুরু করেছে। এই যে সায়ন্তন মণ্ডল, এরা কি করেছে থ্রেড কালচার শুরু করেছে। এই যে সৌরভ ঘোষ, এই যে কাসেফ কৈশল, এরা কি করছে সাগর দত্তে থ্রেড কালচার চালাচ্ছে। আমরা 10 বছরের সন্দীপ ঘোষ বাহিনী ধিক্কার। এই যে অনিকেত দাস, এরা হচ্ছে থ্রেড কালচার টোকাটুকি সন্দীপ ঘোষের সাথে এতদিন থাকতো। এদের আপনারা বহিষ্কার করুন। সন্দীপ বাহিনী ধিক্কার। এখন থ্রেড কল করছে সৌমিত্র প্রামাণিক আমাদের এক্স স্টুডেন্টের কাসিফ কৈশল, এরা আমাদের এক্স স্টুডেন্টদের ঝামেলা করার চেষ্টা করছে, কলেজে ঢুকতে বারণ করছে। এরা থ্রেড কালচার চালাতো এই সৌরভ ঘোষ। সন্দীপ ঘোষ বাহিনীকে দেখুন, সন্দীপ ঘোষ বাহিনী কাসেফ, সৌরভ ঘোষ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।